দেশে বিত্তশালী মানুষের অভাব নেই, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর মানবিক বোধ সবার থাকে না। ব্যতিক্রম সালুয়া ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি। উত্তর চব্বিশ পরগনার হারোয়ার নজরনগরে বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী নজরুল ইসলাম এই সংস্থার কর্ণধার। সালুয়া ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি এই সংস্থাকে তিনি নির্দেশ দিয়েছেন হারোয়ার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার অসহায় দুস্থ মানুষরা কিভাবে স্বাবলম্বী হবে তার ব্যবস্থা করা। নজরুল ইসলামের তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হারোয়ার প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষজন। হারোয়া ব্রিজ পার হয়ে 500 মিটার গেলেই শিউলি ভবন। বুধবার দুপুরে শিউলি ভবনে দেখা গেল নানা বয়সী মানুষের কোলাহল শোনা যাচ্ছে। সমাজসেবী নজরুল ইসলাম তার বাড়ির উঠোনে একটি স্টেজ তৈরি করেছেন। তার সামনে চেয়ারে বসে রয়েছে নানা বয়সী মানুষ। সারি দিয়ে রাখা রয়েছে 37টি সেলাই মেশিন। প্রতিটি মেশিনের পাশে একজন করে মানুষ বসে রয়েছেন। তাদের মধ্যে কিশোরী, মাঝবয়সী, বিধবা ও অসচ্ছল নারীরা আছেন। সবসময়ই দারিদ্র্যের ছাপ লেগে থাকা এই মুখগুলো আজ অনেকটাই হাস্যোজ্জ্বল ছিল। বেশ আনন্দের একটা ভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এদের মধ্যে পায়েল সর্দারের সঙ্গে কথা হয়। তিনি জানান, আজকের দিনে এভাবে অসহায় মানুষের কথা কেউ ভাবে না। সালুয়া ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি যেভাবে স্বাবলম্বী হয়ে ওঠার জন্য আমাদের সেলাই মেশিন প্রদান করেছে, আমরা সচ্ছলতার সঙ্গে আগামী দিনে বাঁচতে পারব। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ যেটা বললেন যে সত্যি কেউ কারোর জন্য এখনকার দিনে ভাবে না, তো সেখানে দাঁড়িয়ে আমাদের জন্য এটা ভেবেছে, খুবই ভালো লাগছে নিজের। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদের জন্য এটা ভেবেছে। মেশিনটা পেয়ে খুবই উপকৃত হয়েছি। আপনি নিজে কাজ করতে পারেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাড়িতে কে আছে? বাড়িতে হাজবেন্ড আছে, শাশুড়ি আছে। মানে নিজে থেকে স্বনির্ভর হওয়ার চেষ্টা? অবশ্যই নিজে থেকে স্বনির্ভর হওয়ার চেষ্টা তো আছেই অবশ্যই। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গোপালপুর 1 নম্বর পঞ্চায়েত থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েতের উপপ্রধান সিরাজুল ইসলাম। পাশাপাশি সালুয়া ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে থেকে কাজ করে চলেছে শাহজাওয়াল শিক্ষা সংস্থার নামে সংগঠন। এই শিক্ষামূলক সংস্থার মুখ্য উদ্দেশ্য পড়াশোনা করে বেকার রয়েছেন এমন ছেলে মেয়েদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, যা সম্পূর্ণ বিনামূল্যে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা চাইছি যে এলাকার যে সমস্ত বেকার ছেলে মেয়ে যারা আছে, অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বেকারত্ব সমস্যা দিনের পর দিন বাড়তেই চলেছে, এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা বেকারত্ব সমস্যা কমানোর যদি চিন্তাভাবনা করি, তো সেখানে আমাদের গভর্নমেন্টের পাশাপাশি গভর্নমেন্ট যেমন উদ্যোগ নিচ্ছেন, সেই উদ্যোগের পাশাপাশি আমরাও চাইছি যে বেকারত্ব সমস্যা কিছুটা কমুক। তার জন্য যেটুকু করণীয় আমরা সেটাই করছি। বেকার ছেলে মেয়েদেরকে আমরা ফ্রি অফ কস্ট এখানে ট্রেনিংগুলো দিচ্ছি। এটা আমাদের অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল, থাকার যে ব্যবস্থা আছে, মেয়েদের হোস্টেল আছে, ছেলেদের আলাদা হোস্টেল আছে, থাকা খাওয়া সবই ফ্রি, ট্রেনিংটাও ফ্রি, এবং ট্রেনিংটা কমপ্লিট করার পর আমরা 100% এখান থেকে প্লেসমেন্ট দিচ্ছি, এবং প্লেসমেন্টটা অল ওভার ইন্ডিয়া বেসিস আমরা প্লেসমেন্ট দিচ্ছি। এটা কি আপনাদের গভর্নমেন্টের সঙ্গে টাই আপ আছে? একদম, অবভিয়াসলি। মানে বাংলায় যে উৎকর্ষ? হ্যাঁ, উৎকর্ষ বাংলা। এখানে মূলত কি কি ট্রেনিং দেওয়া? এখানে ট্রেনিং হচ্ছে লজিস্টিকের একটা কোর্স আছে যেটা 5 মাস, এবং কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের একটা কোর্স আছে যেটা 6 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে আপনারা পরিষেবা? হ্যাঁ, এভাবে আমরা পরিষেবা দিই। হারোয়া পঞ্চায়েতের উপপ্রধান সিরাজুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলামের এই সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী নজরুল ইসলাম তিনি কেন এই সংগঠন তৈরি করেছেন সেই উদ্দেশ্যে বলেন, প্রতি বছর কোনো না কোনো কাজ করে থাকে সমাজের মানুষের জন্য। আমরা বৃত্তশালী হতে পারি, কিন্তু আর 5টা মানুষ গ্রামে যারা অসহায় সঙ্গে দিন কাটাচ্ছেন, তাদের পাশে থেকে একটু সাহায্য করতে পারলে অত্যন্ত আনন্দ উপভোগ করি। তাই হারোয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার অসহায় 37টি পরিবারের হাতে এই সেলাই মেশিন যেমন তুলে দিয়েছি, ঠিক তেমনই আমাদের সালুয়ার ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি আগামী দিনে এভাবে নিঃশর্তে মানুষের জন্য কাজ করে যাবে। বিশেষ করে আজকে এই সালুজা ভিলেজ ওয়েলফেয়ার ট্রাস্টের মানে যে কর্ণধার নজরুল ভাইকে, তাকে সত্যিই আমরা তাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে উনি গরিব মানুষের জন্যে আজকে যে 37টা সেলাই মেশিন উনি দিচ্ছেন এবং তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছেন। সেই ফ্যামিলিগুলো বেশি আজকের এই মেশিনগুলো পেলে আমি জানি তারা অন্তত 80% উপকৃত হবেন, যে অন্তত তাদের রুজি রোজগারের পথটা এখান থেকে বার করে নিতে পারবেন। আমি এই জন্যে নজরুল ভাইকে ধন্যবাদ জানাবো, এবং আগামী দিন উনি আরও এরকম গরিব মানুষের জন্য যে চিন্তাভাবনা রেখেছেন
আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে আরও এরকম মানুষের পাশে দাঁড়াবেন। গরিব মানুষ যাতে তাদের অর্থ রোজগারের ব্যাপারে উনি উৎসাহিত করতে পারেন এবং তার সাথে সাথে শাহজালাল যে এনজিও যারা ফ্রি অফ কস্টে যে ট্রেনিংগুলো ছেলে মেয়েদের জন্য করছেন এবং তারাও আমার বিশেষ করে হাড়োয়া পঞ্চায়েতের থেকে অনেকগুলো ছেলে মেয়েই এখানে ট্রেনিং নিয়েছেন, তাদের মধ্যে অনেক ছেলে মেয়েই চাকরি পাবেন এবং এইরকম যে উদ্যোগ ওনারা নিয়েছেন আমি সত্যি আপ্লুত যে এই রকম মানুষের জন্য ওরা ভাবছেন। এবং আগামী দিন এই মানুষ ওনাদের ডাকে সাড়া দিয়ে আরও অনেক ছেলে মেয়ে বিশেষ করে এই এনজিওতে যোগ দেবেন এবং তারা ট্রেনিং নিয়ে তারা লেখাপড়া করে আবার ট্রেনিং নিয়ে তারা চাকরি পাবেন। আশা করি এইরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সাথে সাথে আমরা আমাদের সর্বস্ব দিয়ে তাকে সাহায্য করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা আমার পেশা নয়, পেশা তো আমার আলাদা আছেই, এটা আমার একটা নেশা। মানে আমি এরম আরও কিছু প্রতি বছরের ন্যায় বা বছরের 2-4 বার এরম কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আপনাদের সহযোগিতা থাকলে প্রতি বছরই 2-1টা এরম প্রোগ্রাম করব যাতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি। আচ্ছা, আজকে কতগুলো মেশিন আপনি ডিস্ট্রিবিউট করলেন? 37টা। অ্যাপ্রক্স মূল্য কত? 14,500 পার পিস। আর টোটাল অ্যামাউন্ট যা হবে আপনার একদম পুরো নিজে আপনার এনজিও থেকে বেয়ার করবেন, ফ্রি অফ কস্টে প্রদান, ফ্রি অফ কস্টে। আচ্ছা, মানুষ উপকৃত। আগেও করেছি, ভবিষ্যতেও করব। আচ্ছা, এটাই কি আপনার নেশা হয়ে দাঁড়িয়ে? একদম নেশা, আমার নিজের খুব ভালো লাগে, গর্ববোধ বলে মনে করি। এটা কি লোক দেখানোর জন্য নয়? নো। আচ্ছা, মানে আপনি মানুষের জন্য করতে পারেন, এটাই আপনার সবথেকে ভালো। হ্যাঁ, আরও যারা করতে পারি আপনাদের সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও কিছু করার চিন্তা ভাবনা আছে। আর আমার সঙ্গে আমাদের প্রেসিডেন্ট আছে দিলীপ সাঁতরা। আচ্ছা, আমরা দুজনাই মেনলি। আপনি মূলত কি করেন? আমার নিজের ব্যবসা আছে, কন্ট্রাক্টারি করি, গভর্নমেন্ট কন্ট্রাক্টারি করি, কনস্ট্রাকশনের ব্যবসা। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। এটা নজরনগর, হাড়োয়া।